যদি কেউ শেফ হতে চায় অর্থাৎ শেফ প্রফেশনে নিজেকে যে প্রফেশনাল শেফ হিসেবে দেখতে চায় তাহলে ডেফিনেটলি তার স্কিলটা থাকা খুব জরুরি। সেই স্কিলটা গ্রহণ করার জন্য আসলে ট্রেনিংটা খুব জরুরি। আমি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে আছি 23 বছর, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে এই ডিপার্টমেন্টে অলমোস্ট 20 ইয়ার্স ধরে কাজ করছি। সে প্রফেশন হচ্ছে এমন একটা প্রফেশন, এটা তো স্কিল একটা বিষয়। তো এই বিষয়টা যেটা হচ্ছে বিভিন্ন দেশে কান্ট্রিতে, স্পেশালি কানাডা, অস্ট্রেলিয়াতে এটা ভিসা পাওয়াটা খুবই সহজ হয়। যখন একজন শেফ হিসেবে অ্যাপ্লাই করে তার হয়তো অন্যান্য ক্রাইটেরিয়াগুলো এতটা তারা দেখে না, শেফ হিসেবে তাদের ক্রাইটেরিয়াটা অনেক তারা প্রাধান্য দেয়। অ্যাকচুয়ালি যদি পর্যটন কর্পোরেশন কথা হাতে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের কথা বলেন, এটা আসলে ট্যুরিজমের ক্ষেত্রে একটা পায়োনিয়ার প্রতিষ্ঠান। অর্থাৎ 1974 থেকে আমরা আমাদের গতি শুরু করেছি। তো এই ডিপার্টমেন্ট থেকে পার ইয়ারে প্রায় 1000-এর বেশি স্টুডেন্টস বেরিয়েছে যারা শেফ প্রফেশনে কাজ করে। তো যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে হোটেলগুলো আছে, আমরা আসলে যে স্টুডেন্টসগুলো বের করি আসলে সেই হোটেল অনুযায়ী আসলে তুলনামূলক বা একটু কমই স্টুডেন্টস বের হয়। তবে ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা বাইরেও অফার পায়, দেশে তো ডেফিনেটলি আফটার দ্য কোর্স তারা জব পেয়ে যায়। যদি বলা চলে আসলে আরও বছরখানেক আগের কথা যদি চিন্তা করে দেখেন, সেই সময়টা এত এই প্রফেশনটা আসতো না। এখন যেরকম অনেক মানে পড়াশোনা করা ছেলেপেলেরা এই লাইনে আসছে এবং ডেফিনেটলি তারা যদি আগাতে থাকে আমাদের এই যে এই সেক্টরটা ডেফিনেটলি অনেক এগিয়ে যাবে। এবং জেনে খুশি হবেন যে ম্যাক্সিমাম 5 স্টার হোটেল, সেখানটার হোটেলে এক্সিকিউটিভ শেফ প্লাস সু শেফ ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টসরাই কিন্তু কাজ করছে। 5 স্টার হোটেলের প্রথম চাহিদাই থাকে আসলে অ্যানেস্টিটা স্টুডেন্ট। সো আমাদের কাছে আমরা যেমন একটা আফটার দ্য কোর্স আমরা হয়তো যেগুলো হোটেলগুলো আছে তাদেরকে আমরা একটা লেটার পাঠাই যে আমাদের কোর্সগুলো শেষ হয়েছে। যেমন 1 বছর কোর্স আছে তারা 2 মাস অ্যাটাচমেন্ট পায়, যারা 4.5 মাসের কোর্স আছে তারা 1.5 মাস অ্যাটাচমেন্ট পায়। সো আফটার দ্য বিফোর 1 or 2 উইক জানি এন্ডিংয়ের 2 উইকস আগে আমরা চিঠিগুলো দিই। সো তারা তখন রেসপন্স করে যে না আমাদের এতই স্টুডেন্টস আসলে আমরা দিয়ে কুলাতে পারছি না। মানে হচ্ছে কি আমরা হয় কি যেটা যে আমাদের যে রিকোয়ারমেন্টস থাকে আমাদের স্টুডেন্টস আর বাকি থাকে না, ডেফিনেটলি তারা হোটেলে চলে যায়। আসলে যেটা হয় কি যেহেতু প্রফেশনটা বুম আপ করছে, মানে অনেক স্টুডেন্টস আছে, অনেক লোকজন আসছে এই প্রফেশনের জন্য। যেমন এবার যেটা আমাদের ন্যাশনাল সার্টিফিকেট কোর্সের পরীক্ষা হয়ে গেছে, সেই পরীক্ষার্থী ছিল প্রায় অলমোস্ট 1000-এর মতো, তো কিন্তু আমাদের সিট হচ্ছে 80টা। সো আপনি বুঝতে পারছেন যে কম্পিটিশনটা কত মানে কত বেশি ছিল। তা যে ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যে যারা এই লাইনে কাজ করছেন আসলে হতে পারে যে এটা আসলে মনে করলেই হবে না যে কুকিংটা খুব সহজ বিষয়, মানে মন চাইলে একটু রান্না করলাম, মরিচ দিলাম বা মশলা দিলাম, যে কোনো কিছু স্পাইসেস দিয়ে দিলাম, রান্না তো হয়ে গেলো। যারা এই লাইনে কাজ করবে আমি ডেফিনেটলি তাদেরকে বলবো বেস্ট, স্পেশালি যারা একাডেমিশিয়ান হিসেবে কাজ করবে বা ট্রেনার হিসেবে কাজ করছে তাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে যে যেহেতু এটা একটা স্কিল ট্রেনিং, অর্থাৎ তারা মানুষের জন্য খাবার বানাবে, তাদের ডেফিনেটলি তাদের স্কিল না থাকলে আসলে মানুষের আসলে আমরা যা খাচ্ছি সেটাই তো আমাদের হেলথ। তো যারা বানাবে তাদের যদি দক্ষতা না থাকে তাহলে কিন্তু আসলে নেশনস ডেভেলপ হবে না। সো আমরা যত বেশি স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পারবো নেশনস ডেভেলপমেন্ট দিকে এগিয়ে যাবে। প্লাস হচ্ছে যারা কাজটা করবেন ডেফিনেটলি আমার কথা হচ্ছে তারা নিজেরাই স্কিল নেবেন, পড়াশোনা করবেন, তাদের জ্ঞানটা ভালো করে দিবেন সবাইকে। অ্যাকচুয়ালি দেশের বাইরে শেফ হিসেবে ভিসা পাওয়াটা সবচেয়ে সহজ, মানে অ্যাজ এ প্রফেশন হিসেবে। তবে ডেফিনেটলি তাকে আফটার দ্য কোর্সই তো অনেকে যারা যদি পড়াশোনা করতে যেতে চায় যে না এই লাইনে পড়াশোনা করতে চায় তাহলে সেটা একটা বিষয় আছে। আর যদি অ্যাজ এ শেফ হিসেবে যেতে চায় তাকে অবশ্যই কিছু মানে রেস্টুরেন্ট বা হোটেলে তার কি অভিজ্ঞতা থাকতে হবে। অনেক সময় হ্যাঁ ডেফিনেটলি আমাদেরও স্টুডেন্টসরাও তো বাইরে কাজ করছে, যেমন আমেরিকায় কাজ করছে, কানাডাতে কাজ করছে, তারা অনেকেই আসলে জব অফার, অনেক হোটেল রেস্টুরেন্টস আছে যারা ডাইরেক্ট জব অফার করছে, তারাই সব কিছু ব্যবস্থা করছে। সো স্টুডেন্টসরা জব পাচ্ছে দেশের বাইরে, যেমন দুবাইতে পাচ্ছে, সৌদি আরবে পাচ্ছে। সৌদি আরবে তো প্রচুর চাহিদা, যেটা হয়তো আমরা স্টুডেন্টস দিয়ে কুলাতে পারছি না। সো সৌদি আরবে চাহিদা আছে, কানাডাতে চাহিদা আছে, অস্ট্রেলিয়াতে আছে। তো তারপরে বিএমইটির মাধ্যমে তাদের যে অফারগুলো আছে তারাও আমাদের স্টুডেন্টসরা সেভাবেও যাচ্ছে। সো ভালোই তাদের মানে এই লাইনে বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা। ডেফিনেটলি আসলে এটা আসলে কিছুদিন বছর চারেক আগে এরকমটা এতটা ছিল না, যেটা এখন। আগে যেমন আমাদের যে আসলে রিকোয়ারমেন্টস কিন্তু খুব অল্প, যেমন এসএসসি পাস। তো এখন দেখা যায় যে মাস্টার ডিগ্রি করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টসও আসলে এই ট্রেনিং করার জন্য আসছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের ফ্রাইডে স্যাটারডে একটা কোর্স হয় যেটা হচ্ছে ডিপ্লোমা ইন কুলিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট। ওখানে আসলে এত স্কিল
স্কিল মানে যারা প্রফেশনাল লোক যেমন প্রফেসর কোর্স করছেন, ডাক্তার কোর্স করছেন, ইঞ্জিনিয়ার কোর্স করছেন, যে না ঠিক আছে ওনারা যদি কোনো কারণে বাইরে যান বা পিএইচডি করেন ওনারা সাইড জব হিসেবে হয়তো এটা করবেন, যে এখন ওনারা ট্রেনিংটা নিয়ে যাচ্ছেন। সো চাহিদা অনেক আছে। তো আমার মনে হয় যে আমরা অলমোস্ট অথরিটির সাথে কথা বলেছি যে ওয়েদার উই ক্যান, যেহেতু একটাই ইনস্টিটিউট এখানে অনেক বেশি প্রেশার থাকে, আর যেহেতু একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট এখানে সবাই চায় যে না এই সার্টিফিকেটটা, কারণ এই সার্টিফিকেটটা ভ্যালু অনেক, সো সবাই চায় আনএসটিটিআই থেকে ট্রেনিং নেওয়ার জন্য। এটা হচ্ছে কি, যেটা হচ্ছে ল্যাবোরিয়াস জব। তো এখন যেটা হচ্ছে যে সবাই কিন্তু আসলে অনেকে মনে করে যে কুকিংটা তো একটা সার্টিফিকেট নিয়ে দেশের বাইরে যাওয়া যাচ্ছে, বাইরে যাওয়া অনেক সহজ হচ্ছে। আসলে আমরা যেই জন্য দেখা যাচ্ছে কি আমরা রিটেনে একটু কম নাম্বার রেখেছি, ভাইভাতে একটু বেশি রেখেছি, কেন যে আমরা চাচ্ছি যে ওই সমস্ত লোকজনকে আমরা ট্রেনিং দিই। কারণ হচ্ছে কি একটা ছেলে বা মেয়ে যখন এসএসসি পাস করে আসে অন্যান্য সেক্টরে কিন্তু এত সহজে চাকরি পায় না, কিন্তু একটা আমাদের ট্রেনিং করার পরে কিন্তু সে তার প্রাথমিক অফারই হয় থাকা খাওয়া সহ অনেক হোটেল বা রেস্টুরেন্ট দেয়, আবার অনেক হোটেল দেয় যে হোটেলের রেস্টুরেন্ট 20-25 হাজার টাকা তাদেরকে স্যালারি অফার করে। সো 8 ঘন্টা কাজ করে আমার মনে হয় যে এতটুকু স্যালারি এসে আসলে ওদের জন্য ভালো, এবং প্যারেন্টসরাও অনেক খুশি হয়। অ্যাকচুয়ালি আগে যেমন দেখা যেত মেয়েরা অনেক একটু কম আসতো, এখন অলমোস্ট 50-50 ধরা চলেছে, মেয়েরা অনেক আসতেছে। আর যেটা হচ্ছে যে যখনই তারা দেখছে যে অ্যাজ এ লেডি হিসেবে ডিপার্টমেন্ট হেড হিসেবে একজন মেয়ে কাজ করছে, তো প্যারেন্টসরাও অনেক সেফ ফিল করে, প্লাস হচ্ছে ওরাও প্যারেন্টসরাও অনেক এনকারেজ করে। আগে যেমন প্যারেন্টসরা একটু দ্বিধান্বিত থাকতো যে আমাদের মেয়েরা যারা যাবে হোটেলে তারা কোনো অসুবিধার সম্মুখীন হয় কিনা বা ফ্যামিলিগত কোনো অসুবিধা কিনা, সেই দিকটা আসলে আমি খুব ভালোভাবে কাউন্সিলিং করতে পারছি এবং মেয়েরা আসতেছে।